উফ বাবা, এতদিন পরে আমি একটু শান্তিতে ঘুমাবো। আমার প্ল্যান মাফিক ইন্দ্র আমার ঠিক করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। ইন্দ্র এত সহজে রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আন্টি, ব্যাপারটা এত ইজিলি হবে বলে আমার মনে হচ্ছে না। মানে কি বলতে চাইছো তুমি? মন থেকে নয়, ইন্দ্র এই বিয়েটাতে রাজি হয়েছে জেদ থেকে। এই তো দেখে এলাম, মরা বাচ্চার ছবি হাতে নিয়ে সে কাঁদছে। গুগলি ওর মাথায় ঢুকে গেছে। আমি বলছি আন্টি, আমার মন বলছে ইন্দ্র আবার ওই গুগলির কাছে যাবে। হ্যাঁ, মিতুলকে তো যে হোক করে তাড়ানো গেছে, এবার এটাকেও আটকাতে হবে। কি করা যায় বলতো রানু? গুগলিকে কিছুতেই ইন্দ্রর কাছাকাছি আসতে দেওয়া যাবে না। একটা উপায় আছে মম। কি? একজন আছে যে আমাদের পুরো প্ল্যানটা ফুলফিল করতে পারবে। কে বলতো? আবার কি? হ্যালো, রতন সরকেল। হ্যাঁ, আপনি কে? দেখো, আমি কে সেটা জেনে তোমার কোনো লাভ নেই, কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে পারি। মিতুল আর গুগলি ওখানে ফিরে গেছে। ওরা ফিরে এসেছি? হ্যাঁ। আচ্ছা রতন, আমি শুনেছি তোমার নাকি গুগলির বাবা হওয়ার খুব ইচ্ছে। তুমি একটা কাজ করে নাও, তুমি মিতুল পালকে বিয়ে করো। গুগলির বাবা পাওয়া হবে আর তোমার মিতুল পালকে। এইসব আপনাকে কে বলেছে? আপনি কে বলুন তো? আমি তো তোমাকে বললাম রতন, আমি কে সেটা জেনে তোমার কোনো লাভ নেই। তুমি মিতুল পালকে বিয়ে করে নাও, সেটাই তোমার সব থেকে বড় লাভ। আর রতন, এর থেকে বড় সুযোগ কিন্তু আর পাবে না। পারবে তো কাজটা করতে? আরে আমার হাতের নস্যি, বুঝলেন? মানে আমি যাব, টুক করে বিয়েটা করে চলে আসবো। তবে আপনি যেই হন না কেন, আপনাকে থ্যাংক ইউ। পারলে চলে আসবেন আমার বিয়ের ভোজটা খেতে। হ্যাঁ, মিতুল, আমি আসছি। আর কোনো ভয় নেই মম। এবার ইন্দ্রজিৎ লাহিড়ী চাইলেও আর মিতুল পাল আর গুগলির কাছে যেতে পারবে না। রনু, মাঝে মাঝে না তোর বুদ্ধি দেখে নিজেকে তোর মা বলতে খুব গর্ব হয়। মিতুল, এই তো এনে ওষুধগুলো ধর। সব ওষুধ আছে এখানে। হ্যাঁ, আর আমি দোকানে বলে এসেছি বাকি টাকা পরে দিয়ে দেবো। বেশ কাকা, আর একটা উপকার করবে? হ্যাঁ বল না, এভাবে কেন বলছিস বল। পুতুল তো বেচতেই হবে, কিন্তু গুগলির যা অবস্থা, ওকে একা ফেলে রেখে তো যেতে পারবো না। তোমরা একটু হাটে গিয়ে বসবে গো। এই দেখো, এটা কোনো বড় কথা হলো? হ্যাঁ, সব করে দেবো। এই পুনা, আমার সঙ্গে একটু ঝুড়িগুলো ধরতো। আয়, গাড়িতে তুলি। আয় ধরাধরি কর। শোন না, তুই একদম চিন্তা করিস না, কাকা আমাকে হাটে ছেড়ে দেবে, আমি সব বেচে চলে আসবো। চলো তো কাকা। দেখি দে, ওষুধগুলো কিন্তু ঠিক মতো খাওয়াবি, কেমন? দুগ্গা দুগ্গা। গুগলি খেয়ে নিবি? আমি ভাত বেড়েছি। গুগলি, গুগলি, দেখেছো? তোকে আমি ডাকছি তো। গুগলি আয়। এসো এদিকে, এখানে বসো, আমি খাইয়ে দিচ্ছি, বসো। খাবো না।
কেন এরকম করছিস বলতো তুই? সদ্য এত বড় একটা ধকল গেল, এখন তো শরীর দুর্বল, কড়া করে ওষুধ খাচ্ছিস, এখন খাবার না খেলে আরো দুর্বল হয়ে যাবে। বুঝিস না কেন বলতো তুই? চুপ করে খাও, আর একটাও কথা বলবে না তুমি। মিতুল মা, আমাকে একবার বুড়ো ছেলের কাছে নিয়ে চল না, আমার মন খুব খারাপ করছে। তোকে আমি বলেছি না ওই লোকটার কথা তুই আমার সামনে বলবি না? উনি আমাদের কেউ হন না গুগলি। কেন কেউ হয় না? আমি তো ভেবেছিলাম বুড়ো ছেলে আমার বাবা হবে। কেন রে, এই বাবাকে তোর বুঝি পছন্দ নয়? মিতুল, টুকি তুমি এখানে কি চাই তোমার? তোকে চাই। চল মিতুল আমার সাথে চল, আমরা বিয়ে করব। গুগলির একটা বাবা হবে, গুগলির সাথে আমি সারাদিন খেলবো। দেখ, আমরা না একটা ফ্রিজ কিনবো, বুঝলি তো? তারপরে একটা টিভি কিনবো, আর সেই টিভিতে সারাদিন গুগলি কার্টুন দেখবে, কার্টুন। আর একটা ওই ওয়াশিং মেশিনও কিনে নেবো, বুঝলি? তোর যা কষ্ট হয়, তুই সারাদিন রোদে জলে পুড়ে কাজ করিস, এই পুতুল টুতুল বানাস। শোন, আজ থেকে সব বন্ধ, হ্যাঁ? তুই কিনা হবি সরকেল বাড়ির বউ। এই পচা ছেলে, তুই আমার মিতুল মাকে জ্বালাতে আবার এসেছিস? চলে যা বলছি। গুগলি তুমি ঘরে যাও। না, আমি যাব না। এই পচা ছেলেটা আবার এসেছে তোকে কথা শোনাতে। গুগলি, তোমার শরীর খারাপ, তুমি ঘরে যাবে এক্ষুনি। তুই বলছিস বলে যাচ্ছি, না হলে না এই পচা ছেলেটাকে। ওই দেখো, হ্যাঁ, মেয়েটাও তো দেখছি বেশ ঝাঁঝালো হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর। ভালো চাও তো এখান থেকে চলে যাও। ওই দেখো, আরে চলে যাবো বলে তো আসিনি। শোন, আজকে সন্ধেবেলা একটা শুভ লগ্ন আছে, সুন্দর করে মণ্ডপ সাজাবো আর আমরা বিয়ে করবো। তোর এই চটটা না আমার কেমন আদর আদর লাগলো, জানিস তো? বিয়ের পরেও না আমাকে এরকম আদর করে করে বাঁদর করে দিস, বুঝলি? চল এখন, চ, তোকে আবার সাজতে হবে। চ, হাত ছাড়ো। ওই দেখো, ছাড়বো বলে ধরেছি। চ, হাত ছাড়ো আমার। এই চ। হাত ছাড়ো আমার। হাত ছাড়ো বলছি, হাত ছাড়ো। এই যে বরযাত্রীরা চলে এসছে, এর পরেও তুই বলবি আমি বিয়ে করব না, করব না। এ তো তোকে করতেই হবে মিতুল।
কি হলো গুগলি? দাঁড়া, আয় 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 এদিকে। দাদু, রতন মিতুল মাকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, সে কি? মিতুলের উপর আমারও খুব রাগ হয়েছিল। তারপর মনে আমার খটকা যাচ্ছিল যে আমি যতদূর জেনেছি মেয়েটি অকৃতজ্ঞ নয়। তাহলে কি হয়েছিল? আমাদের না জানিয়ে কেন চলে গেল? ব্যাপারটা জানতে হবে, আমাদের জানতে হবে ও কেন চলে গেল। জানতে তো হবেই বাবা, কিন্তু তার চেয়ে বড় কথা ইন্দ্রর যা মানসিক অবস্থা, তাতে যতই সিমিকে বিয়ে করুক না কেন, গুগলি ওর কাছে না থাকলে ও কিছুতেই ভালো থাকতে পারে না। অ্যাজ এ ডক্টর আমি মানুষের সাইকোলজিটা বুঝি। তো বোঝো যখন, আর জ্ঞানটা না দিয়ে তো বেরিয়ে পড়ো। যাও ঘোর নেই, যাও সকলে মিতুলদের বাড়ি। মিতুলদের সঙ্গে নিয়ে আসা চাই চাই চাই। কি পারবে তো? কি পারবো তো? পারবো। আমিও পারবো। অপারেশন অন। হ্যাঁ, আমি আর শুভ এখানে থাকবো। সমস্ত খবরাখবর আমরা তোমাদের কাছে পৌঁছে দেব। কিন্তু খুব সাবধান, মিতুলদের নিয়ে আসা চাই চাই চাই। ঠিক আছে? আরেকটা কথা, তোমরা যে ওখানে গেছো যেন কাকপক্ষীয় টেরটি না পায়। ওকে? থ্যাংক ইউ। আপনি কিছু চিন্তা করবেন না বাবা। আমরা যখন যাচ্ছি তখন মিতুল আর গুগলিকে আপনার কাছে আমরা নিয়ে আসবোই আসবো। চলে আয়। অল দ্য বেস্ট। আরে নিয়ে আয়, তোদের বৌদিকে সাবধানে নিয়ে আয়। বাবা নিয়ে আসছি। এসে গেছিস? কোথায়? মিতুলকে নিয়ে আসিস? তোমার বৌমাকে নিয়ে এসে গেছি বাবা। বেশ 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 করেছিস, বেশ করেছিস। কি করে কিনা যে আমার উপর চোটপাট করা। একবার সরখেল বাড়িতে পাটা পড়ুক, বোঝাবো। মেয়ে মানুষে মুখে মুখে তর্ক করা বার করে দেব। ভারী সুন্দর দেখতে গুইয়া যে, কি সুন্দর লাগতেছে না? বলছি জ্ঞান ফিরলে সামলাতে পারি তো? খুব পারবো বাবা। আমি তো তোমায় আগেই বলেছি আমার তেজি মেয়েই পছন্দ। মারবো এক থাপ্পড়। অপদার্থ ছেলে কোথাকার। না 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 বাবা, না, আজকের দিনে না বাবা। দেখো এমনিতেই মাথায় চোট লেগেছে, তারপর আজকে আমার বিয়ে বাবা। আজকের দিনে পাত্রের গায়ে হাত দিতে নেই। হ্যাঁ ছেলে আমার। কিন্তু বাবা মানে আমি এমনি এভাবেই বিয়ে করবো, মানে একটু সাজাবো না? হ্যাঁ সাজাবি তো, সাজাতে তো হবি। সুন্দর করে সাজাতে হবি। আমার বৌমা বলি কথা। একদম সুন্দর বউপানা যেন লাগে ওইরকম করে, আর সুন্দর বউয়ের মতন। ঠিক আছে? সাজাবি। ছেলে মিতুল মাকে ঠিক বাঁচাতে পারবে। বুড়ো ছেলের গায়ে খুব জোর, খুব জোর।
বুড়ো ছেলে সব পারে। গুগলি, আমি তাকে কোথায় পাবো বলতো? তার কি কোনো ফোন নাম্বার আছে তোর কাছে? না, কিন্তু আমি তাদের বাড়ি চিনি। দাদু, নিয়ে চলো না তাদের বাড়ি, নিয়ে চলো আমার কাছে। শোন 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 মা শোন, এভাবে বায়না করিস না। দেখ, এই কলকাতা শহরটাকে আর একটুখানি জায়গা বল। এই এত বড় শহরে তোর বুড়ো ছেলের বাড়ি কোথায় আমরা কিভাবে খুঁজে বার করি বলতো মা? এভাবে হয় না রে। কিন্তু বুড়ো ছেলে ছাড়া তো মিতুল মাকে কেউ বাঁচাতে পারবে না। বুড়ো ছেলে তুমি কোথায়? বুড়ো ছেলে তুমি কোথায়? গুগলি, গুগলি কোথায় তুই? এত স্পষ্ট করে গুগলির গলা কেন শুনলাম আমি? গুগলি ভালো আছে তো? তাহলে কি করা যায় কাকা? আমরা কি লোকজন একজোট করে নিয়ে যাব? রতনদের সবাই ভয় পায়, ওদের বিরুদ্ধে কেউ একজোট হবে না। তাহলে চলো না আমরা থানায় যাই। এভাবে হাত গুটিয়ে তো বসে থাকা যায় না। কোনো লাভ নেই রে পূর্ণা, কোনো লাভ নেই। ওই হরিপদর ছেলের বিরুদ্ধে পুলিশ কিছুটি করবে না। কাকা, তাহলে আমরা কি করব? এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিতুলের সর্বনাশ দেখতে হবে? এই তো তোমরা সবাই আছো দেখছি। হ্যাঁ, এই যে গুগলি, এই যে তোমার জামা, নিবি না? থাক। আচ্ছা, এই যে পুনা, এনে তোর শাড়ি। আরে ধর না, আরে ধর ধর ধর। এই যে সহদেব দা, এই যে তোমার জামা, আরে ধরো না। আচ্ছা, বলছি কি, শোনো না, বলছি তোমরা না ঠিক সময় মতো সেজে গুজে ভালো করে একদম গোডাউনে পৌঁছে যাবে, ঠিক আছে? আসলে কি বলো তো, আমাদের মিতুল বৌদির তো সাতকুলে কেউ নেই তোমরা ছাড়া। তোমরাই হচ্ছে ওর বাপের বাড়ির লোকজন, তাই রতন দা এইসব তত্ত্বগুলো দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছে। হঠাৎ আমার মনটা এত উতলা হচ্ছে কেন? গুগলি ভালো আছে তো? ঠিক আছে তো? না না, আমাকে ওর একটা খোঁজ নিতেই হবে। মিতুল পালের সামনে আমি যাব না, কিছুতেই না। কি করবে, কি করা যায়, কি করা যায়? অর্ককে একটা ফোন করি, ওকে বলি খোঁজ নিতে। এই যে গুগলি, হ্যাঁ, এই দেখো তোমার বাবা অনেক ভালোবেসে এতে জামা পাঠিয়েছি, পড়বে কেমন? হ্যাঁ, চ চ চ চ। না, একদম না। রতনদা জানলে কিন্তু খোঁজে বোম হয়ে যাবে ভাই। বিয়েটা ভালো ভালো মিটতে দে, তারপর সব দেখা যাবে। আমার বুড়ো ছেলেও যদি জানে না, তোমাদের শেষ করে দেবে। বুড়ো ছেলে? দাঁড়া, এই কে রে? কে তোর বুড়ো ছেলে? কে? ডাক তোর বুড়ো ছেলে, ছোট ছেলে, যে ছেলে আছে তাকে নিয়ে এসে ডাক। কিন্তু একটা কথা শুনে রাখ, আজকে মিতুল আর রতনদার বিয়ে কেউ আটকাতে পারবে না, তোর মাকে কেউ বাঁচাতে পারবে না। আয় চল। বুড়ো ছেলে তুমি এসো, তুমি ছাড়া মিতুল মাকে কেউ বাঁচাতে পারবে না। বুড়ো ছেলে তুমি এসো। পিক আপ অর্ক। দরকারের সময় ফোন তোলে না, কি করা যায়? না না, চুপচাপ বসে থাকলে চলবে না। গুগলি কোনো খোঁজ না পেলে আমার মন শান্ত হবে না। আমি বেরোই। ইন্দ্র, ইন্দ্র, এই কি কোথায় যাচ্ছিস তুই? মামনি, আমি বেরোচ্ছি একটু। না না, আজকে কোথাও যাওয়া যাবে না। এখন তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এখন বাড়িতে থাকতে হবে, কোনো কাজ বাজ নয়। এখন ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে হবে বাবা। দেখ,
আরে বোঝার চেষ্টা কর, সিমি নিজের হাতে তোর জন্য রান্না করেছে। আজকে তুই আমাদের সঙ্গে লাঞ্চ কর, কেমন? প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কোনো প্লিজ শুনবো না, তোকে বাড়িতে আমাদের সঙ্গে লাঞ্চ করতে হবে। সিমি, ইন্দ্র রেডি। মামনি আমার কথাটা আমার শোনো, কথা শোন না। কই দেখি 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 দেখি, বাহ খুব সুন্দর দেখাচ্ছে তো, বাহ। ওই দেখো, খুব কষ্ট হচ্ছে না, কিন্তু আজ তো কেউ বাঁচাতে আসবে না। তোর আর আমার বিয়ে আজ কেউ আটকাতে পারবে না। গুরু গুরু গুরু, এই যে গয়না। সাবাস চন্দন। হ্যাঁ, অনেক হয়েছে, এবার এগুলো পড়ান তো দেখি। পড়ান। রতন সরকারের বউকে দেখে সবাই যেন একেবারে বমকে যায়। হ্যাঁ, খুব লাগছে না? আর একটুখানি, তারপরেই তুই আমার বউ হবি রে মিথুন। সাজাও, চলো সাজিয়ে দাও।